পরীক্ষার খাতায় ইতিহাসে কম নাম্বার পেলেও ইতিহাসের প্রতি ভালোবাসা আমার চিরটা কালই আছে। তেমনই ইতিহাস সমৃদ্ধ একটি জায়গা ছিল আজ আমাদের গন্তব্য, বর্ধমান, কাল্লা, বাংলার মন্দির নগরী যাকে বলা চলে। পঞ্চদশ বা ষোড়শ শতাব্দীতে এই জায়গাটির প্রথম নাম ছিল আম্বুয়া। মুসলিম শাসনকালে অম্বা বা আম্বুয়া শহরটি সৈন্যদের ঘাঁটি হিসেবে কাজ করত। পরে ১৬ শতকে যখন শ্রী চৈতন্য মহাপ্রভুদেবের আগমন হয়, তখন থেকে কাল্লাবাসী দীক্ষিত হতে থাকে বৈষ্ণব ধর্মে। বর্ধমানের রাজা তেজচন্দ্র বাহাদুরের সময়তেই এখানকার এখন যে নির্মায়মান মন্দিরগুলো আছে সেগুলো নির্মিত হয়েছিল। পরে স্থানীয় দেবী অম্বিকার নামে জায়গাটির নাম হয়েছিল অম্বিকা কাল্লা, মা দুর্গার অপরূপিত অম্বিকা। তো আজকে আমরা প্রথমেই চলে গিয়েছিলাম কাল্লার ১০৮ মন্দির দর্শনে। এই মন্দিরটি দুটি সমকেন্দ্রীয় বৃত্তে নির্মিত, যার বাইরের বৃত্তে আছে ৭৪টি মন্দির এবং ভেতরের বৃত্তে আছে ৩৪টি ছোট ছোট মন্দির। বাইরের মন্দিরগুলোতে একটি করে কালো শিবলিঙ্গ এবং অল্টারনেট করে একটি সাদা শিবলিঙ্গ তোমরা দেখতে পাবে, আর ভেতরের মন্দিরগুলোতে সমস্ত শিবলিঙ্গগুলোই সাদা রঙের। এই মন্দিরের বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে বাংলার প্রাচীন শিল্পকলা এবং প্রাচীন বাংলার ইতিহাস। মন্দিরের দেওয়াল জুড়ে যে পোড়ামাটির সূক্ষ্ম কাজ আমাদের বারবার বিষ্ণুপুরের মাটির কাজের কথা মনে করাবে। তোমরা যারা কাল্লা মন্দির দর্শন করতে আসবে, এই মন্দিরের উল্টো দিকে কাল্লার রাজবাড়িটি কিন্তু অবশ্যই ভ্রমণ তালিকায় থাকতে হবে। সেখানে প্রতাপেশ্বর মন্দির, রাসমঞ্চ, লালজি মন্দির, গিরি গোবর্ধন মন্দির, কৃষ্ণচন্দ্রজি মন্দির, বিজয় বৈদ্যনাথ মন্দির, এই সমস্ত কিছুই তোমরা দেখে নিতে পারো। আর সাথে জেনে নিতে পারো এই সমস্ত মন্দিরের সাথে জুড়ে থাকা আমাদের বাংলার প্রাচীন ইতিহাসকে। লালজি মন্দিরে রাধাকৃষ্ণর একটি খুব সুন্দর মূর্তি আছে। যদি সময় থাকে সেই রাধাকৃষ্ণর মূর্তির সামনে কিছুক্ষণ বসে একটু সময় কাটাতে পারবে। আর হ্যাঁ, ভ্রমণের শেষে কাল্লার মিহিদানাটা কিন্তু ভ্রমণকে একটা আলাদা মাত্রা যোগ করে দেবে, সেটি যেন রাখা যায়। চলো তবে দেখা হচ্ছে পরের কোনো মিনি ব্লগে। ততক্ষণের জন্য স্টে হ্যাপি, স্টে টিউন।